যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সঙ্গে একসাথে যুদ্ধ করেছেন, কুদ্দুস প্রফেসর কুদ্দুস, তাকে দেখতে এসেছিলাম। তো দীর্ঘদিন ধরে এখানে নিউরো প্রবলেমে এখানে চিকিৎসাধীন আছেন এবং বেশ ক্রিটিক্যাল কন্ডিশন তার। তিনি বলতে পারা যায় যে প্রায় কমাতেই আছেন। তো আমাদের এই হাসপাতালের যারা চিকিৎসক আছেন তারা দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করছেন এবং এখন পর্যন্ত তার যে মেমোরি এটা ফিরে আসার সম্ভাবনা খুব কম তারা বলছেন। সেই সঙ্গে আমরা আরেকজন আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ চিকিৎসক তন্ত্র সিরাজ, তিনিও এখানে নিউরো প্রবলেমেই আক্রান্ত হয়ে এখানে এসছেন এবং হি হ্যাজ ইমপ্রুভড এ লট। উনি অনেক ভালো হয়েছেন, এবং মুক্তিযোদ্ধা, অত্যন্ত প্রথিতযশা চিকিৎসক এবং অত্যন্ত রাজনৈতিক সচেতন চিকিৎসক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি ভালোর দিকে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি সুস্থ হয়ে উঠবেন। এই হাসপাতালটি একটু ব্যতিক্রমী হাসপাতাল। বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল আছে তার মধ্যে এই হাসপাতালটি ডেডিকেটেড টুয়ার্ডস নিউরো ইস্যুজ, এবং তারা ইতিমধ্যে দেশে বেশ সুনাম অর্জন করেছেন তাদের চিকিৎসা এবং তাদের যে এখানে চিকিৎসার পরে যে সেবা অর্থাৎ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলোতে তারা ভালো করেছেন। আমরা আশা করব যে সরকার এখানে আরও গুরুত্ব দেবে এবং এই হাসপাতালটিকে একটা স্বয়ংসম্পূর্ণ বিদেশে যে ধরনের আপনার নিউরো হসপিটাল আছে সেই নিউরো হসপিটালে পরিণত করবে। আপনারা খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি, এবং আমি নিজেও 112টা মামলা এবং 13 বার জেলে যাওয়ার সুযোগ পেয়েছি। আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়, চিকিৎসা হওয়া উচিত। এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তার টেনে এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আপনারা আমার একটা কথার উত্তর দেন। আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি। গত 2 দিন আগে আমাকে প্রেস কনফারেন্স করেছি, তারপর এই প্রশ্ন করার কোনো মানে হয় না, তাই না? একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে, এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করবে।